বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বায়েজিদ আলম, হিসাব বিজ্ঞান বিভাগ, প্রভাষক সৈয়দ আহমেদ কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের আমার ৩য় নাম্বার ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অঙ্ক করার শুরুতেই আমি তোমাদের বলছি, আমার চ্যানেলের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। আজকে ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে যে অঙ্কটি করাবো সেটি হচ্ছে এক্সারসাইজ নাম্বার 4 এর। এখানে আমি যে বই থেকে নিয়েছি অঙ্কগুলো সহায়ক পাঠ হিসাবে, সেটি হচ্ছে মিলেনিয়াম পাবলিকেশনস এর বই। মিলেনিয়াম পাবলিকেশনস এর বই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং খুঁজলে এই চ্যাপ্টারে এক্সারসাইজ নাম্বার 4 যে অঙ্ক সেটা পাওয়া যাবে। আশা করি তোমরা সবাই ভালোভাবে অঙ্কটা দেখবে। শুরু করতে যাচ্ছি। সিনজেন্টা লিমিটেড প্রোভাইডস ইউ দ্য ফলোইং ডাটা। সিনজেন্টা লিমিটেড তোমাকে নিচের তথ্যগুলো দিয়েছে। দ্য টোটাল সেলিং প্রাইস 4 লাখ টাকা, মোট বিক্রয় মূল্য 4 লক্ষ। এমএস রেশিও টাকা 30%, এখানে পিভি রেশিও 40%। ইউ আর টু ডিটারমাইন, তোমাকে নির্ণয় করতে হবে এ বিইপি রেশিও, বি বিইপি টাকা, সি নিট প্রফিট। এই কয়েকটা জিনিস আমাদের এখানে কি করতে হবে, বের করতে হবে। আমরা শুরু করব। সর্বপ্রথমে বলেছে ব্রেক ইভেন পয়েন্ট রেশিও বা বিইপি রেশিও বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথমে আমরা ফর্মুলা দেখব যে বিইপি রেশিও বের করার জন্য আমাদের কোন ফর্মুলা আছে আমরা জানি। এখানে বিইপি রেশিও আমাদের বের করতে বলেছে। এখানে অনেক সূত্র আছে, যে মার্জিন অফ সেফটি দেয়া আছে, তারপরে যে এখানে বলা আছে যে মার্জিন অফ সেফটি রেশিও, আবার এই যে এখানে এসে বলেছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট, তারপরে এখানে বলা আছে যে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। আমাদের এগুলো দরকার নেই, আমাদের দরকার যেটা সেটা হচ্ছে এখানে যে এই যে ব্রেক ইভেন পয়েন্ট রেশিও। তো ব্রেক ইভেন পয়েন্ট রেশিওর এখানে আমরা তিনটা সূত্র দেখতে পাচ্ছি। সূত্রের মধ্যে আমরা যদি এই 42 নাম্বার সূত্রটা আমরা প্রয়োগ করি, বিইপি রেশিও সমান 1 মাইনাস মার্জিন অফ সেফটি রেশিও। তাহলে 1 মাইনাস মার্জিন অফ সেফটি রেশিও, বিইপি রেশিও সমান 1 মাইনাস মার্জিন অফ সেফটি রেশিও যদি আমি করি, তাহলে আমরা পেয়ে যাব ওখান থেকে তথ্যটা। তো ঠিক আছে, আমরা লিখতে পারি রিকোয়ার্ড নাম্বার এ দিয়ে বিইপি রেশিও সমান, এটা হচ্ছে 4 নাম্বার অঙ্ক আমাদের, সেটার আমরা এখন করব। রিকোয়ার্ড নাম্বার এ, বিইপি রেশিও ইকুয়াল টু 1 মাইনাস মার্জিন অফ সেফটি রেশিও। এখানে আমরা লিখলাম বিইপি রেশিও সমান 1 মাইনাস মার্জিন অফ সেফটি রেশিও। 1 মাইনাস, আমরা এখানে দেখি আমাদের মার্জিন অফ সেফটি রেশিও বা এমএস রেশিও ছিল 30%। তাহলে এখানে আমরা সেটি বসিয়ে দিব। এটা বসিয়ে দিব কত পার্সেন্ট? 30% মানেই হলো 0.30 সমান বিয়োগ করলে 0.70, অথবা এটাকে আমরা কি করতে পারি 70% করে দিতে পারি। হয়ে গেল। এইটা সূত্রটাকে যদি আমি আরো একটু অন্যভাবে করি, আমরা সেটাও করতে পারবো, যে বিইপি রেশিও প্লাস, এই যে বিইপি রেশিও প্লাস এমএস রেশিও, এই একটা সূত্র হলে অনেক সুন্দর হয়ে যায়, ইকুয়াল টু 1 মানে এখানে 100%। অর আমরা এখানে বিইপি রেশিওটা বের করব, তাহলে এখানে আমরা রাখলাম বিইপি রেশিও সমান, এখানে দিয়ে দিলাম 100% মাইনাস এমএস রেশিও, এখানে চলে আসলো এটা। তো এখানে আমাদের 100% থাকলো এবং এমএস রেশিও 30%, এটা করলে 70% চলে আসছে। আমরা যেটা দিয়েই করি না কেন আমাদের কোনো প্রবলেম নাই, হয়ে যাবে। এখন আমাদের দেখতে হবে যে রিকোয়ার্ড নাম্বার বি তে কি বলেছে। রিকোয়ার্ড নাম্বার বি তে বলেছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা।
তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা আমাদের কি করতে হবে, এখানে বের করতে হবে। ব্রেক ইভেন পয়েন্ট টাকায় বের করার জন্য অনেকগুলো সূত্র দেয়া আছে, আমরা এত সূত্র ফলো করব না। আমরা যদি শুধুমাত্র এই সূত্রটা ফলো করি, ব্রেক ইভেন ইন টাকা সমান সেলস গুণন বিইপি রেশিও, এইটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি করতে পারবো, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা যেটা আছে এখানে আমরা সেটা বের করতে পারবো। তো ঠিক আছে, এখন আমরা লিখে ফেলি ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, এটা রিকোয়ার্ড নাম্বার বিইপি ইন টাকা সমান, আমরা ওখানে লিখেছি বা দেখেছি সেলস গুণন বিইপি রেশিও। আমাদের এখানে দেখতে হবে যে সেলস কত টাকা আছে। আমাদের সেলস আছে হচ্ছে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকায় আমরা 7% করে দিব, না 70%, তাহলে এখানে 4 লাখ ইন্টু 70%, দেন টাকা 2,80,000 ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, আমরা এটাও পেয়ে গেলাম। আশা করি এটা বুঝতে পেরেছো, কোনো প্রবলেম তোমাদের হয়নি। এরপরে আমরা দেখব এখানে কি বলেছে, নেট প্রফিট চেয়েছে। তো নেট প্রফিট আমরা বের করার জন্য একটা সূত্র জানি, নেট প্রফিট সমান হচ্ছে যে সেলস গুণন প্রফিট রেশিও। রিকোয়ার্ড নাম্বার এটা দিব আমরা সি নাম্বার। এখানে খুব সহজেই আমরা বের করতে পারবো, এই যে নেট প্রফিট সমান সেলস গুণন প্রফিট রেশিও, সেলস গুণন প্রফিট রেশিও। এখন আমাদের অঙ্কের সেলস তো দেয়া আছে, সেটা পরে বসাচ্ছি, বাট প্রফিট রেশিও দেয়া নাই। কিন্তু আমার এই অঙ্কে একসঙ্গে যে দেয়া আছে হচ্ছে দুটা জিনিস। একটা দেয়া আছে হচ্ছে এখানে এই যে এমএস রেশিও এবং পিভি রেশিও, এই দুটা রেশিওকে আমরা গুণ করলে আমরা প্রফিট রেশিও পাবো। তার মানে আমরা এখানে লিখবো প্রফিট রেশিওকে ভেঙে এমএস রেশিও গুণন কি লিখবো এখানে, পিভি রেশিও, এমএস রেশিও ইন্টু পিভি রেশিও। আমরা এখানে সেলস পাচ্ছি 4 লক্ষ টাকা ইন্টু এমএস রেশিও যেটা মার্জিন অফ সেফটি রেশিও 30%, আর ওই পিভি রেশিও 40%, তাহলে 30% ইন্টু 40%, এটাকে যদি আমরা করি তাহলে হবে এখানে 4 লাখ ইন্টু এটাকে গুণ করলে 12% সমান টাকা 48,000। এটা আসলো এখানে আমরা করে ফেললাম। আমাদের এই অঙ্ক এটা শেষ হয়ে গেল। অঙ্কটা কিন্তু খুব কঠিন না, অনেকটা ইজি। যদি তোমরা বাসায় এখন প্র্যাকটিস করো এটা, তাহলে আশা করি পারবে। এবার আমরা চলে যাব 3 নাম্বার এক্সারসাইজটা। আসলে ভুল করে আমি আগে 4 নাম্বারটা করে ফেলেছি। এখন 3 নাম্বার এক্সারসাইজ যেটা আছে আমরা সেটা করব। বলেছে 3 নাম্বারে, ইউ আর সাপ্লাইড দ্য ফলোইং ডাটা অফ এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তোমাকে একটা উৎপাদনকারী কোম্পানির নিচের তথ্যগুলো সরবরাহ করা হয়েছে। টোটাল সেলস প্রাইস, মোট বিক্রয় মূল্য টাকা 5 লাখ, টোটাল ভেরিয়েবল কস্ট টাকা 1 লাখ। সেলস প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে টোটাল কন্ট্রিবিউশন বা মোট দত্তাংশ আসে 4 লাখ টাকা। টোটাল ফিক্সড কস্ট 1,20,000 বাদ দিলে আমাদের নেট প্রফিট চলে আসলো এখানে 2,80,000 টাকা। তারপর এখানে বলেছে রিকোয়ার্ড করণীয় ব্রেক ইভেন সেলস অফ টাকা, ওই যে বিইপি সেলস অফ টাকা প্রথমে বের করতে হবে। তারপরে বলেছে হোয়াট উড বি দ্য নিউ প্রফিট, নতুন প্রফিট কত হবে, ইফ টোটাল সেল ইনক্রিজড টু, যদি মোট বিক্রয় বৃদ্ধি পায় টাকা 15 লাখ, বিক্রয় যদি 15 লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি পায় তাহলে সেলস কত হবে। এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে যে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকাটা কত আসে, আমরা এটা খুব সহজেই বের করতে পারবো। ব্রেক ইভেন পয়েন্ট আগের সূত্র বা আগের অঙ্কটায় আমাদের তথ্য কিন্তু ছিল
যে অন্যভাবে বের করার তথ্য ছিল। কিভাবে? অন্য সূত্রটা প্রয়োগ হচ্ছে, ওখানে মার্জিন অফ সেফটি রেশিও দেয়া ছিল, কিন্তু এখানে আমাদের মার্জিন অফ সেফটি রেশিও দেয়া নাই। সুতরাং আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকা যেটা, সেটা অন্য একটা ফর্মুলাতে আমরা বের করব। এখানে কি কি দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে কন্ট্রিবিউশন দেয়া আছে, তারপরে এখানে দেয়া আছে সেলস দেয়া আছে, এখানে ভেরিয়েবল কস্ট দেয়া আছে। সুতরাং এই যে কয়েকটা তথ্য আছে এখানে, এই তথ্যের সাহায্যেই আমরা বের করতে পারবো ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা যদি আরো একটা বিষয় দেয়া আছে, এখানে আমাদের অঙ্কটাতে ফিক্সড কস্ট দেয়া আছে। দেখো আমাদের এখানে কন্ট্রিবিউশন দেয়া আছে এবং আমাদের এখানে ফিক্সড কস্ট কত টাকা সেটাও দেয়া আছে। তাহলে খুব সহজভাবেই এই যে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা যদি আমরা বের করতে চাই, তাহলে এই যে এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো ইচ্ছা করলে। এই যে 32 নাম্বার যে সূত্রটা এখানে বলেছে, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা সমান ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন ইনটু সেলস। অথবা আমি এই সূত্রটাও প্রয়োগ করতে পারি, এটার থেকেই কিন্তু এই সূত্র আসছে, জাস্ট একটা সূত্রকে ভেঙে ভেঙে এগুলো করা হয়েছে। তাহলে আমরা কোনটা করব? 32 নাম্বারটাও করতে পারবো, এটা দিয়েও আমরা বের করতে পারবো। তাহলে এখানে লিখবো ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন ইনটু সেলস। এটা আমাদের আসবে হলো এক্সারসাইজ নম্বর 3। ভিইপি ইন টাকা, এটা রিকোয়ার্ড নাম্বার এ সমান ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন ইনটু সেলস। আমরা আমাদের ফিক্সড কস্ট অঙ্কে দেয়া আছে কত টাকা সেটা আমরা একটু দেখব। ফিক্সড কস্ট আছে 1,20,000 টাকা, এই যে এখানে দেখতে পাচ্ছি। আর কন্ট্রিবিউশন আছে 4 লাখ আর সেলস 5 লাখ। তাহলে ফিক্সড কস্ট 1,20,000 টাকা, কন্ট্রিবিউশন 4 লাখ টাকা, and sales price is 5 লাখ টাকা। তাহলে আমাদের এখানে কত টাকা চলে আসবে? যেটা আসবে সেটা হচ্ছে যে 1.5 লক্ষ টাকা আমাদের আসবে, ক্যালকুলেশন করলে 1.5 লক্ষ টাকা আসবে। 1,50,000 টাকা আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকাতে যেটা হবে এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে আমরা পরের অংশটাতে চলে যাচ্ছি। এখানে যেটা বলেছেন সেটা হচ্ছে যে হোয়াট উড বি দ্য নিউ প্রফিট, নতুন প্রফিট কত হবে, ইফ দ্য টোটাল সেল ইনক্রিজ টু টাকা, কত লাখ বলেছে? 15 লাখ। প্রফিট কত হবে নতুন? তাহলে আমরা এখন একটা সূত্র শুরু করতে পারি, খুব সহজভাবেই আমরা পারবো আশা করি। রিকোয়ার্ড নাম্বার বি, আমরা প্রফিট বের করব। আমরা একটা সূত্র জানি এইরকম, যে প্রফিট সমান, সূত্রটা হচ্ছে এইরকম যে প্রফিট সমান সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। আমার অঙ্কে সেলস দেয়া আছে, বাট ভেরিয়েবল কস্ট কত সেটা দেয়া নাই। আমরা এখন সেলস আমাদের এখানে যেটা দেয়া আছে 15 লাখ টাকা, আমরা 15 লাখ টাকা বসিয়ে দিলাম, মাইনাস আমাদের ভেরিয়েবল কস্টটা কত হবে। একটা বিষয় খেয়াল করো, বিক্রয় যখন 5 লাখ, আমাদের ভেরিয়েবল কস্ট তখন কত আছে এখানে? 4 লাখ। বিক্রয় যখন 5 লাখ, আমাদের ভেরিয়েবল কস্ট 4 লাখ না, 1 লাখ টাকা। তাহলে বিক্রয় 15 লাখের ক্ষেত্রে ভেরিয়েবল কস্ট কত হবে সেটা বের করতে পারবো কিভাবে? 1 লাখ ভাগ 5 লাখ গুণন 15 লাখ। তাহলে এখানে আমরা একটু দিতে পারি এইভাবে যে 1 লক্ষ ভাগ 5 লক্ষ গুণন 15 লক্ষ। যাই হোক 15 লক্ষ টাকা আসলো, মাইনাস আমরা জানি ফিক্সড কস্ট বা স্থায়ী ব্যয়ের কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ যা আছে উপরে 1,20,000 টাকা সেটাই থাকবে উৎপাদনের একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত। তাহলে এখানে আমরা দিয়ে দিব 15 লাখ টাকা মাইনাস এইটাতে করলে হবে 3 লক্ষ টাকা
মাইনাস 1,20,000 টাকা। এবার আমরা যদি বাদ দেই তাহলে হবে 10,80,000 টাকা। এটা চলে আসছে হচ্ছে প্রফিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই দুটি অঙ্ক করালাম। যদি এই অঙ্কে তোমাদের কোনো প্রবলেম থাকে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আপডেট করার জন্য তোমরা সবাই একটু সহযোগিতা করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।